ভারতের পুরী শহরে অবস্থিত জগন্নাথ মন্দির একটি এমন স্থাপনা যা শুধু ধর্মীয় অনুভূতির কেন্দ্র নয়, বরং শত বছরের অমীমাংসিত রহস্যের উৎস। কেন পাখিরা মন্দিরের উপর দিয়ে উড়ে না? কেন পতাকা সবসময় বাতাসের বিপরীতে ওড়ে? আর কেনই বা সিংহদ্বার পার হলেই সমস্ত শব্দ হঠাৎ করেই হারিয়ে যায়? বিজ্ঞান কি এর ব্যাখ্যা দিতে পারে, নাকি এ এক অলৌকিক শক্তির উপস্থিতি? আপনি দেখছেন মিস্ট্রি অফ ওয়ার্ল্ড। এখানে আমরা খুঁজে বের করি ইতিহাস, রহস্য আর অজানার মিলনবিন্দু। আজকের পর্বে জানব জগন্নাথ মন্দিরের রহস্য, অলৌকিক নির্মাণ নাকি বিজ্ঞানের ব্যাখ্যাতীত বিস্ময়। মিস্ট্রি অফ ওয়ার্ল্ড 2.0। জগন্নাথ মন্দিরের ইতিহাস শুরু হয় 12 শতকে রাজা চোরা গঙ্গদেবের সময়। কলিঙ্গ স্থাপত্যে তৈরি এই মন্দির উচ্চতা প্রায় 20 মিটার। মন্দিরের 3 প্রধান দেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাদের মূর্তি একেবারেই ব্যতিক্রম, বড় বড় গোল চোখ, অসম্পূর্ণ দেহ। পুরাণ বলে দেবতা বিশ্বকর্মা নিজের হাতে এই মূর্তি গড়ছিলেন, কিন্তু মাঝপথে বাধা দেওয়া হয়, ফলে আজও এই মূর্তিগুলো অসম্পূর্ণ রয়ে গেছে। এটি কি কেবল কাহিনী, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৌশলগত রহস্য? পুরীর আকাশে অসংখ্য পাখি দেখা গেলেও জগন্নাথ মন্দিরের শিখরের উপর দিয়ে কোনো পাখি উড়তে দেখা যায় না। বিজ্ঞান ব্যাখ্যা দিতে চায় এটি হয়তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক তরঙ্গের কারণে, কিন্তু আজ পর্যন্ত নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। এখানকার মানুষ বিশ্বাস করেন এই স্থান এতই পবিত্র যে কোনো প্রাণী এর উপর দিয়ে যেতে পারে না। কেউ বলেন এটি এক অলৌকিক শক্তির প্রভাব। প্রতিদিন একজন পুরোহিত বিশাল উচ্চতায় উঠে মন্দিরের পতাকা বদলান। এই পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে, যেটি প্রকৃতির নিয়মের পরিপন্থী। এই ঘটনা কেবল চোখের ভ্রম নয়, অনেকবার রেকর্ড করা হয়েছে। বিজ্ঞানী ও স্থপতিরা বলেন মন্দিরের কাঠামো বাতাসের গতি মোড়াতে সক্ষম। তবে ধর্মপ্রাণ মানুষেরা বলেন এটি জগন্নাথ দেবের শক্তির প্রকাশ। মন্দিরে প্রবেশের সময়, বিশেষ করে সিংহদ্বার দিয়ে ঢোকার সময় একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়। বাইরে থাকার সময় আপনি সমুদ্রের শব্দ শুনতে পাবেন, কিন্তু ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই আর শব্দ পাবেন না। এটি সাইলেন্ট আর্কিটেকচার, যেখানে শব্দ শোষণ হয় মন্দিরের কাঠামোর দ্বারা। কিন্তু 800 বছর আগে এমন নিখুঁত ধ্বনিবিজ্ঞান আবিষ্কার কিভাবে সম্ভব হল? এটি কি শুধুই কৌশল, নাকি ঈশ্বরের মহাশক্তির ইঙ্গিত? জগন্নাথ মন্দিরে প্রতিদিন রান্না হয় লক্ষাধিক ভক্তের জন্য প্রসাদ। আশ্চর্যের বিষয় হল 7টি হাঁড়ি একসঙ্গে আগুনে বসানো হয়, একটির উপর আরেকটি, কিন্তু উপর হাঁড়িটির খাবার আগে সেদ্ধ হয়, নিচেরটি তারপরে। এই বিপরীত তাপবণ্টনের ব্যাখ্যা বিজ্ঞান এখনো খুঁজে পায়নি। অনেকে বলেন আগুনে নয়, ঈশ্বরের ইচ্ছায় হয় এখানে রান্না। মন্দিরের সর্বোচ্চ চূড়ায় বসানো আছে সুদর্শন চক্র। যেখান থেকে দেখা হোক না কেন, মনে হয় চক্রটি ঠিক আমাদের দিকেই মুখ করে আছে। এটা একটি দৃষ্টিভ্রান্তি, নাকি অপূর্ব স্থাপত্য কৌশল? বিশেষজ্ঞরা বলছেন এই চক্র এমনভাবে তৈরি ও স্থাপন করা হয়েছে যা মানুষের দৃষ্টিভঙ্গির সাথে খেলে। তবে অনেক ভক্তের বিশ্বাস এই ঈশ্বরের সর্বত্র উপস্থিতির প্রতীক। লক্ষাধিক দর্শনার্থী প্রতিদিন প্রসাদ গ্রহণ করেন, তবুও কখনো এই প্রসাদ ফুরায় না, অপচয়ও হয় না। কিভাবে সম্ভব এমন নিখুঁত হিসাব? নাকি এই হিসাবের বাইরে আছে এক অলৌকিক পরিকল্পনা? পুরোহিতরা বলেন এই কাজ ঈশ্বর নিজে পরিচালনা করেন। প্রসাদ কখনো কমে না, কারণ ঈশ্বর জানেন কে কখন আসবেন। বিজ্ঞানীরা বহু বছর ধরে চেষ্টা করছে এই মন্দিরের রহস্য উদ্ঘাটন করতে।
কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর আজও অধরা, যেমন পাখিরা কেন উড়ে না, পতাকা কেন উল্টো ওড়ে, রান্নার তাপ কিভাবে উল্টো চলে। অনেকে বলেন এগুলো শুধু স্থাপত্যশৈলীর কৌশল। আবার কেউ বলেন এসবই ঈশ্বরের অলৌকিক ইচ্ছা। আপনি কি মনে করেন এটা বিজ্ঞান নাকি ঈশ্বর? জগন্নাথ মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি এক জীবন্ত রহস্য যেখানে যুক্তি থেমে যায় আর বিশ্বাস এগিয়ে চলে। আমরা যতই ব্যাখ্যা খুঁজি না কেন, কিছু জিনিস বিশ্বাসের বাইরে থেকে যায়। হয়তো এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় সবকিছুর উত্তর জানার দরকার নেই, কিছু জিনিস অনুভব করার জন্যই হয়। আপনার কি মতামত? কমেন্টে জানান। আপনি বিশ্বাস করেন অলৌকিকে, নাকি খুঁজে ফেরেন যুক্তির পথ? এই ছিল আজকের পর্ব। দেখা হবে মাস্টারি অফ ওয়ার্ল্ডের পরবর্তী রহস্যে। ততদিন পর্যন্ত অজানাকে জানার এই যাত্রা চালিয়ে যান। Yeah.